এলজির একটা ডিপ এই যে চালু দিছি, চালু ও চলতেছে, এটা চলতেছে। এই যে দেখেন এলজির 190 লিটার সাইডে কিন্তু হচ্ছে দেখছেন বরফ জমে গেছে। আচ্ছা 190 লিটার একদম। যদি আপনারা ঠিকানা জিজ্ঞেস করেন তাহলে কেমন নেব? ফুল ভিডিওটা দেখেন, ভালো না লাগলে কিনেন না। আপনার পছন্দ এটা না হইতে পারে, আরেকটা হইতে পারে, আরেকটা না হয় আরেকটা না হইলে তারপরে নরমাল, এটা তারপরে নরমাল, এটাও নরমাল, এটাও নরমাল। আর এই যে ডিপটা দেখায়েন, এই যে এই দেখেন, এই দেখেন এই সর্বনাশ পুরো পাউডার হয়ে গেছে ভাই। আসলে পুরান মাল যারা কিনবো তারাই জিতবে। এখন চকচকা মাল দেখতে হবে না। দেখতে পাচ্ছেন যে একবারে কোনো জায়গায় কোনো ডিফেক্ট কিন্তু নাই, একবারে সুন্দর ভাঙা চিরা বা কোনো কিছু কোনো স্পট কোনো কিছু নাই। কি অরিজিনাল আছে? অরিজিনাল আছে হ্যাঁ। ইনভার্টার ফ্রিজ, এই যে এটা হলো নরমাল। ও এটা তো চলতেছে, হ্যাঁ নরমাল, এটা হচ্ছে চলতেছে। এটার কিন্তু ড্রয়ারের অভাব নাই, নরমাল হ্যাঁ। এটা হলো ডিপ, এটা ডিপ, এই যে তারপরে এই যে একটা ডিপ, হ্যাঁ এনে ডিপের অভাব নাই। আর যে নিচে এই যে একটা ডিপ, এই যে বক্স। জানি আপনারা পারেন না, আপনার বাসায় একটা ফ্রিজ ঠান্ডা হয় না, আপনার তো মিস্ত্রি চাইতেছে 10,000 টেবিল, আমি না 200 টাকা ঠিক করে এই কারণে আপনাদের আমি আপনাদের তো কমে কিনতে পারি, আপনাদের কমে পানির লাইন আছে হ্যাঁ। আচ্ছা খুলে এই যে দেখেন, হ্যাঁ সব লাইনটা পুরোটা দেখেন ভাই, এটা তো একবারে পুরো এটা ওইটা হচ্ছে পানি, হ্যাঁ পানি দিয়ে দিবেন, নরমালের পানি, নরমাল যেমন ঠান্ডা হবে। এটা হচ্ছে ডিপটা, এটা ডিপ, অনেক বড় ডিপ, গরু রাখতে পারবো। ডিপ তো সেই বড় ভাই, হ্যাঁ ও অসম্ভব বড়। কেমন আছেন সবাই বন্ধুরা? দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বেরোচ্ছেন সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আবারও আপনাদের জন্য কিন্তু একটা আকর্ষণীয় পুরাতন ফ্রিজের ভিডিও নিয়ে চলে আসলাম। যারা ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ চাচ্ছেন তারাই মূলত হচ্ছে এই শপটিতে আসলে আপনারা একবারে মানে এমন শপ থেকে আপনারা সবাই কিন্তু ফ্রিজ ক্রয় করতে চান। আর তেমন একটা শপে চলে আসছে, এটি হচ্ছে মায়াদা এন্টারপ্রাইজ, বাড়িদার যে ব্লকের 4 নম্বর রোডে আসাদ ভাইয়ের দোতলা মার্কেটে আসলেই কিন্তু হচ্ছে আপনারা এই ফ্রিজ গুলো ক্রয় করতে পারবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলো ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ, আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু এগুলো আপনারা ফ্রিজ গুলো ক্রয় করতে পারবেন। এবং এছাড়াও কিন্তু হচ্ছে তাদের কাছে রিপ্লেসমেন্টের ব্যবস্থা আছে। দেখা গেলো যে আপনাদের ফ্রিজটা যদি কোনো কারণে সমস্যা হয়ে যায় আপনারা কিন্তু চাইলে রিপ্লেস করতে পারবেন। এবং সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে এই ফ্রিজ গুলো কিনতে পারবেন। আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের রুবেল ভাই। আসসালামু আলাইকুম রুবেল ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে চলে আসলাম আপনার কাছে, আর শুনলাম নতুন কালেকশন নিয়ে চলে আসছেন। নতুন বেশি একটা কালেকশন নাই ভাই, পুরান কিছু মাল আছে ওগুলো দিমু, আর দুই একটা আসছে ওগুলো দেখেন। আর সর্বশেষ হলো আজকে পুরাটা ভিডিও দেখবেন। আজকে বেজির কিছু বাক্সা দেখামু। বেজির বাক্স? হ্যাঁ বেজির বাক্স। আগের ভিডিওতে, গত ভিডিওতে দেখাচ্ছি সাপের বাক্স, আজকে বেজির বাক্স দেখবেন। তাই নাকি? আর সবচেয়ে বড় কথা হইলো ভাই, আমার ঠিকানাটা আগে নেন। এটা হলো বাড্ডা নতুন বাজার, যে ব্লক, 4 নম্বর রোড, আরশাদ ভাইয়ের দোতলা মার্কেট, মায়ের দো এন্টারপ্রাইজ। সবাই ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই ঠিকানাটা কোন জায়গা। ভাই ভিডিওটা না দেখে যদি আপনারা ঠিকানা জিজ্ঞেস করেন তাহলে কেমন নেব? ফুল ভিডিওটা দেখেন, ভালো না লাগলে কিনেন না। আপনার পছন্দ এটা না হইতে পারে, আরেকটা হইতে পারে, আরেকটা না হয় আরেকটা না হইলে উপরে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আর সবচেয়ে বড় বিষয় হলো ভাই, আমার এখানে বেশি অংশ সার্ভিসিং করা। আচ্ছা টুকটাক সার্ভিসিং করা, যেটা অরিজিনাল আমি ভিডিওতে বলে দিমু যে ভাই এটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে, আমি বলে দিমু। আর যেটা কাজ করা তাও আমি বলে দিমু। এমন কথা না ভাই আমি আপনার করে বলি নাই যে আমার এটা অরিজিনাল ফ্রিজ, এরকম কথা কোনো ভিডিওতে নাই। আর সর্বশেষ যারা ফ্রিজ কিনতে চান, ফ্রিজ কিনতে আগ্রহ, যারা ভিডিওটা দেখেন, যেটা পছন্দ একটু স্ক্রিনশট করে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ওই ফ্রিজটা আছে কি নাই আমি আপনার করে বলে দিতে পারবো। আচ্ছা প্রথমে আজকে আমাদের কি দেখাবেন রুবেল ভাই? প্রথমে ডাবল ডোর দেখাবেন, ছোটখাটো একটা ডিপ দেখান। আচ্ছা প্রথমে ডিপ দেখবো না? হ্যাঁ এই যে এটা তো মানে আমি এসে আমার খুব ভালো লাগছে। এলজির একটা ডিপ, এই যে চালু দিছি, চালু ও চলতেছে, এটা চলতেছে। এই যে দেখেন এলজির 190 লিটার সাইডে কিন্তু হচ্ছে দেখছেন বরফ জমে গেছে। আচ্ছা 190 লিটার একদম ফ্রেশ কন্ডিশন আছে। এই যে পলিটা দেখেন, এই যে পলি, ভাই পলি উঠায়েন না। 190 লিটার পুরোটা ফ্রিজ দেখেন। এটা একবারে ফ্রেশ, একবারে মানে নতুন কন্ডিশনে আছে বলা যায়। আচ্ছা এগুলো আছে একবারে নতুন কন্ডিশনে আছে, দেখতে পাচ্ছেন। যারা নেবেন তারা হচ্ছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। কম্প্রেসার গ্যারান্টি 10 বছরের, মানে একদম ফ্রেশ আছে। এটা 20,000 টাকা রাখবো। এত বেশি কে ভাই? একটু কম রাখেন। ফ্রেশ এখন কাস্টমার চাইতেছে শুধু ফ্রেশ মাল, ফ্রেশ মাল ছাড়া তো কাস্টমার চাইতেছে না। আর ফ্রেশ কিনতে হলে বেশি দিয়ে কিনতে হয় ভাই। এটা মার্কেট প্রাইস কত আছে? এটা মার্কেট প্রাইস আছে 45 এর কম না ভাই। 45 এর কম না, আপনার কাছে 20 এ। এটা ফিক্স নাকি? একটু কমাই দেন। 17,000 করে দিলাম ফিক্স। হ্যাঁ 17 ফিক্স, 3,000 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ 17,000। আচ্ছা পাশে একটা ডাবল ডোর দেখেন, তারপর একটা ডাবল ডোর দেখেন, এই যে অনেক আগের মডেল, না হলো 10-15 বছর আগের মডেল ভাই, কিন্তু ফ্রিজটা কিন্তু ফ্রেশ, একদম ফ্রেশ আছে। হ্যাঁ এগুলা আসলে পুরান মাল যারা কিনবো তারাই জিতবে। এখন চকচকা মাল দেখতে হবে না। দেখতে পাচ্ছেন যে একবারে কোনো জায়গায় কোনো ডিফেক্ট কিন্তু নাই, একবারে সুন্দর ভাঙা চিরা বা কোনো কিছু কোনো স্পট কোনো কিছু নাই। কি অরিজিনাল আছে? অরিজিনাল আছে হ্যাঁ, গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি নিচে থেকে একদম উপর পর্যন্ত এত পুরান মডেলের ফ্রিজ, তারপরে দেখেন কত ফ্রেশ। আপনি বলেন নিজে, এত অনেক পুরানো মডেলের ফ্রিজ
তারপরও কালারের কোনো একটু ত্রুটি হয় না। এখনকার ফ্রিজ আপনি 2-4 বছর বন্ধ রাখবেন, লাল হয়ে যাবে ফ্রিজ। এই ফ্রিজটার বয়স মিনিমাম 14 থেকে 15 বছর হয়েছে। আচ্ছা এটার প্রাইস কত রাখবেন? এটা রাখবো হলো 50,000 ভাই। ভাই এত বেশি কেন? 50,000 রাখবো ভাই। ডাবল ডোরের ফ্রিজ 50,000 দিবেন না? 50 না 45 ফিক্স। আচ্ছা 45 না, আপনার ওই 40 বরাবর করে দেন। 40 আরো 5,000 টাকা আরো 5,000 কমিয়ে দেন, 40,000 করে দেন। এটা নিলে 40। এই মিটার কাজ করে তো না? এই সব কাজ করব, সব গ্লাস কাজ করে। হ্যাঁ। তারপরে দেখেন একটা 5 ডোরের ফ্রিজ। 5 ডোরের ফ্রিজ, 5 ডোর এলজির 5 ডোরের ফ্রিজ, ইনভার্টার ফ্রিজ। এই যে এটা হলো নরমাল। ও এটা তো চলতেছে। হ্যাঁ নরমাল, এটা হচ্ছে চলতেছে। এটার কিন্তু ডয়ারের অভাব নাই। নরমাল, হ্যাঁ একদম ফ্রেশ আছে। এটা হচ্ছে ডয়ারের অভাব, এটা হলো নরমাল। আরেকটা জিনিস, এই যে এটা হলো তারপরে নরমাল, এটা তারপরে নরমাল, এটাও নরমাল, এটাও নরমাল। আর এই যে ডিপটা দেখায়েন, এই দেখেন, এই দেখেন, এই সর্বনাশ পুরো পাউডার হয়ে গেছে ভাই, বুঝছেন? মানে একবারে জিওমেক। এটা হলো ডিপ, এটা ডিপ, এই যে তারপরে এই যে একটা ডিপ। হ্যাঁ, এনে ডিপের অভাব নাই। আর যে এই নিচে আর এই যে একটা ডিপ, এই যে বক্স দেখেন ভাই। এটা তো গ্যাস কম্প্রেসর কি অরিজিনাল আছে? এটার গ্যাস চার্জ করা, এটা সব জিনিসই অরিজিনাল আছে, শুধু গ্যাস চার্জ করা ভাইয়া। আচ্ছা এটা কত রাখবেন? এটা রাখবো হলো আপনার 50,000 ভাই। আরে না 45 করে দেন ভাই। 45। আচ্ছা পাশে আরেকটা স্যামসাং। আচ্ছা 45 না, এটা 40 করে দেন। 40 করে দিব। হ্যাঁ 40। আচ্ছা আপনারা ডাবল ডোর যে দুইটা দেখলেন, এটা 40 করে পেয়ে যাবেন। আচ্ছা পাশে স্যামসাং দেখতে পাচ্ছেন, আরেকটা স্যামসাং এর এটা বিক্রি হয়ে গেছে ভাই। এটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ এই মাত্র ওই যে আপনি মেমো লেখছেন, মনে চট্টগ্রাম যাবে এটা। আচ্ছা এটা আমি নিজে কিন্তু মেমোটা লিখে দিয়েছি, এটা যাবে চট্টগ্রাম। হ্যাঁ। আচ্ছা এই একটা পাশে এলজি ফ্রিজ আছে, এই যে দেখেন। আচ্ছা এটাও তো চালাইছিলেন? মাত্র চালু দিয়েছি। হ্যাঁ ও এটা চলতেছে, রানিং চলতেছে। একদম নিচ থেকে দেখেন একবারে ফুল ফ্রেশ দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই যে রানিং, যে ধোঁয়া বের হচ্ছে কিন্তু এলজির একদম ফ্রেশ ভাই, একদম ফ্রেশ আছে এটা। এই যে ধোঁয়া বের হচ্ছে, শব্দ হচ্ছে কিন্তু একটা গড়গড় শব্দ হচ্ছে। এই যে একদম এটা কত রাখবেন ভাই? এটা 20,000 টাকা রাখবো। এটা 20,000। 17,000 টাকা ফিক্স। 17,000 ফিক্স। এই যে একটা ফ্রিজ আছে হলো সিঙ্গারের, এই যে স্পট আছে, এটার গ্যাস কম্প্রেসর অরিজিনাল। গ্যাস কম্প্রেসর অরিজিনাল, কত রাখবেন এটা? এটা ফ্রস্ট, এই যে দেখেন। এটা কি ফ্রস্ট ফ্রিজ? হ্যাঁ ডিপ ফ্রস্টের গ্যাস কম্প্রেসর অরিজিনাল। এই যে নিচ থেকে রাখা দিই, এগুলো হচ্ছে রং করলে কিন্তু ঠিক হয়ে যাবে, চাইলে আপনারা রং করে নিতে ভাই পারেন। গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে। গ্যাস কম্প্রেসর অরিজিনাল, কত রাখবেন? ডিমের খাঁচা টাচা সব আছে। এটা রাখবো 10,000 টাকা। আরে কমাই দেন। 9,000 টাকা ফিক্সড। আরে না 8,000। 8,000 হবে না, 9,000 ই ফিক্সড। এটা দেখেন 9,000। আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছি, এস কোম্পানি দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা অনেক বড় একটা ডিপ, ফুললি ডিপ না? ফুল ডিপ, ডয়ার গুলো তো সেই বড় ভাই, একদম ফ্রেশ আছে সবকিছু। আচ্ছা, ডয়ারগুলো দেখাই। ডয়ার ভাঙা চূড়া কোনো কিছু নাই ভাই, কোনো ভাঙা নাই, একবারে ফুললি ফ্রেশ। এই যে পাশে দেখতে পাচ্ছেন ইগনি ফ্রিজ। আর এটার গ্যাস কম্প্রেসর কি ঠিক আছে? সম্পূর্ণ ঠিক আছে, অরিজিনাল আছে সব। অরিজিনাল আছে না? এটা কত রাখবেন ভাই? এটা রাখবো হলো 17,000 টাকা। 17,000। 15,000 টাকা ফিক্সড। 15,000 ফিক্সড। এই যে স্যামসাং এর একটা গ্যাস কম্প্রেসর অরিজিনাল। গ্যাস কম্প্রেসর অরিজিনাল স্যামসাং এর। হ্যাঁ স্যামসাং এর গ্যাস কম্প্রেসর অরিজিনাল। দেখেন একদম ফুললি ফ্রিজটা দেখেন, সব ফ্রেশ আছে, গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে ভাই। আচ্ছা কত রাখবেন এটা? তবে গ্যাস কম্প্রেসর অরিজিনাল, এটা কোন কাস্টমার জিজ্ঞাসা যে এটা কিভাবে প্রমাণ পাবো, আপনারা আইসা দেখা যদি দেখেন গ্যাস কম্প্রেসর অরিজিনাল না, যেটা আমি বলছি, ফ্রিজ গাড়িতে করে নিয়ে যাবেন, টাকা লাগবে না, 1 লাখ টাকা দিতে পারবো না। অনেক ভিডিও তো দেখি 1 লাখ টাকা জরিমানা দেয়, আমার এত টাকা নাই, ফ্রিজ নিয়ে যাবেন শুধু 1 লাখ টাকা দেওয়া যাবে না, ফ্রিজ ফ্রি, শুধু ফ্রিজ ফ্রি। আচ্ছা একমার একটা দেখতে পাচ্ছি, এটাও বেচে লাইছি চট্টগ্রাম। এটা চট্টগ্রাম চলে যাবে। এই যে একটা আছে, হ্যাঁ। আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি কেলভিনেটর। এটা কেলভিনেটরের, এটা দেখান যাইবো না ভাই, বড় আছে, এই দেখেন ডিপটা অনেক বড়, এই যে ডিপ বড়, নরমালও ফ্রেশ আছে একবারে। আচ্ছা এটা গ্যাস কম্প্রেসর কি অরিজিনাল আছে? না, কম্প্রেসর অরিজিনাল, গ্যাস চার্জ করা। গ্যাস চার্জ করা, কত রাখবেন? এটা রাখবো হলো 12,000 টাকা। 12,000। 10,000 টাকা ওটা ফিক্সড। ইলেকট্রা একটা দেখতে পাচ্ছি এবং ইলেকট্রা দেখতে পাচ্ছি। এটা হলো ফুল ডিপ। ফুল ডিপ না? আচ্ছা দাদা ফুল, এটা ডয়ারগুলোর সাইজ কেমন? অনেক বড় বড় ডয়ার সাইজ ভাই, বড় সাইজ দেখতে পাচ্ছেন। আমি নিজেই দেখাই দিই, সবগুলো ফ্রেশ, কোনো ভাঙা নাই, কোনো কিছু নাই। এটা গ্যাস কি, গ্যাস কম্প্রেসর কি? এটা গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে। কত রাখবেন এটা? এটা রাখবো হলো 15,000 টাকা। 15,000। 14,000 টাকা রাখবো ভাই। 14,000। অল্টন, ওয়ালটনের একটা আছে, এটা হচ্ছে ডিপ। হ্যাঁ উপরেরটা ডিপ, উপরেরটা ডিপ, নিচে নরমাল। হ্যাঁ আচ্ছা এটা কত রাখবেন? এটা রাখবো হলো 8,000 টাকা। 8,000 টাকা। 7,000 টাকা ফিক্সড। 7,000 টাকা ফিক্স। এই যে একটা ফ্রিজ আছে হলো, এটা কি ভাই? হিটার সিল। হিটার সিল, অনেক বড় ফ্রিজ, গ্যাস কম্প্রেসর অরিজিনাল ভাই এটা তো সেই বড়, অনেক বড় ফ্রিজ, গ্যাস কম্প্রেসর অরিজিনাল। আচ্ছা এটা তো 540 না? 557 লিটার। 557। হ্যাঁ আচ্ছা এটা গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে ভাই। এটা রাখবো হলো 14,000। 14,000। 13,000 টাকা ফিক্সড। 13,000 ফিক্স। গোল্ড এই যে একটা গোল্ড স্টার ফ্রিজ আছে, যে শার্পের মডেল, শার্পের মতো মডেল করছে। হ্যাঁ একদম ফ্রেশ আছে, কি ঠিক আছে, একদম 100 আছে, কোনো সমস্যা গ্যাস নেই। কম্প্রেসর এখনো অরিজিনাল আছে? অরিজিনাল না, গ্যাসটা চার্জ করা হয়েছে, কম্প্রেসর অরিজিনাল আছে ভাই। একটা ফ্রিজের কম্প্রেসর চেঞ্জ করে 12-13,000 টাকা ফ্রিজ বেচা, এটা কোনো সারা বাংলাদেশ বিশ্ব চ্যালেঞ্জ করে কেউ পারবো না। কারণ এটা কম্প্রেসর কিনতে গেলে নতুন লাগে 8-9 হাজার টাকা, আপনি কেমনি দিবেন একটা 13-14 হাজার টাকা ফ্রিজ?
এটা নিতে পারবেন হলো 13,000 টাকা ফিক্স। 13,000 আচ্ছা 12,000 করে দেন। 12,000 এই যে একটা এই ফ্রিজ 12,000 টাকা কোন দোকানদার দিতে পারবে ভাই? কোন দোকানদার চুরি করে আনবো? চুরি করে আনবো? এটা তো আমি দিতে আসি, আমি একটু হাতের কাজ জানি। আপনারা পারেন না? আপনার বাসায় একটা ফ্রিজ ঠান্ডা হয় না, আপনার তো মিস্ত্রি চাইতেছে 10,000 টেবিল, আমি 200 টাকা ঠিক করে এই কারণে আপনার আমি আপনার তো কমে কিনতে পারি, আপনার কমে দিতে পারি। এখন এটা যদি আপনারা নেগেটিভ ভাবেন তাহলে কিছু করার নেই। আচ্ছা এই পাশে একটা সিমেন্স দেখতে পাচ্ছি, এই যে এটা দেখতে পারেন। আচ্ছা এটা কি ফুল ডিপ নাকি ভাই? এটা ফুল না, না ফুল ডিপ না মিয়া, নিচে ডিপ উপরে নরমাল। আচ্ছা এটা হচ্ছে ডিপ আর হচ্ছে উপরটা নরমাল। আচ্ছা এটা আছে কত রাখবেন? এটা 12,000 করে দেন। 12,000। এটা এলজি দেখতে পাচ্ছি, গ্যাস কম্প্রেসার অরিজিনাল, মনিটরের কাজ করে, সব কাজ করে, গ্যাস কম্প্রেসার অরিজিনাল। আউটলুকটা অনেক সুন্দর। এটা শুধু এই যে এই একটা ডয়ার নাই না, এই ডয়ারটা নাই, এই ডয়ারটা নাই, এটা ফালাই দিতে হবে। এই ডয়ারটা খালি পাইনি আমি, মানে এই কভারটা ভাঙে গেছে বুঝছেন? ও আচ্ছা, এই কারণে পাইনি। এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে, গ্যাস কম্প্রেসার অরিজিনাল, সব অরিজিনাল আছে, সব অরিজিনাল দেখতে পাচ্ছেন একবারে। আপনি নিচে থেকে উপর দেখাই দিলাম। আর এটা কত রাখবেন? 17,000। 17,000। 16,000 টাকা ফিক্স। 16,000 ফিক্স। এই যে ডিপটা, এই ডিপটা তো অনেকদিন হইছে, এই যে সেলফ লাগাইছি দেখেন। আচ্ছা সেলফ লাগাই দিবেন না? হ্যাঁ সেলফ লাগাই দিছেন। আচ্ছা এই হচ্ছে সেলফ লাগাই দিছেন। এটা কত রাখবেন? এটা রাখবো একদম 12,000। একদম 12। এটা দেওয়া ছিল 10,000 টাকা, এখন সেলফ লাগাইছি 2,000 টাকা বেড়ে গেছে 12। আচ্ছা ওয়েলফুল দেখতে পাচ্ছেন, ওয়েলফুলের 4 পার্টের ফ্রিজ। এই যে দেখেন, এটা হলো নরমাল। এইটা নরমাল, নরমালটাও তো অনেক বড়, অনেক বড় নরমাল ভাই, অনেক বড় নরমাল, অনেক বড়। আর ভাই এই হচ্ছে আপনার ডিসপ্লে কি কাজ করে? এটা কাজ করবে না ভাই, ডিসপ্লে কাজ করবে না। এই যে এটা হলো ডিপ, এটা হচ্ছে ডিপ। হ্যাঁ এটা ডিপ, এই দেখেন একা একা চলে যায়। হ্যাঁ এই যে ডিপ, এই যে ডিপে সব হচ্ছে পানি জমে গেছে। হ্যাঁ এই দুটো হলো ডিপ, এই দুটো ডিপ, এই দুটো নরমাল। এটা রাখবো হলো 35,000 টাকা ফিক্সড। 35 ফিক্স। 35। ভাই একটা শার্পের ফ্রিজ দেখতে পাচ্ছি, হ্যাঁ শার্পের অনেক 557 লিটার। 557। এটা তো ফ্রেশ দেখতে পাচ্ছি। এই যে দেখেন ভিতরটা দেখেন, ভিতরটা এই যে গ্লাস লাগাই দিয়েছেন না? ওটা আমার লাগানো না, আমার লাগার দরকার নেই, এটা কাস্টমারই লাগাইছে। এই যে দেখেন এগুলো সব সেলফ গুলা দেখেন, এগুলো হচ্ছে একবারে ফ্রেশ দেখা যাচ্ছে, একদম ফ্রেশ আছে। এটা গ্যাস চার্জ করা, কিন্তু আমার হাতের না, এটা কোম্পানির হাতে গ্যাস চার্জ করা। কম্প্রেসার সব অরিজিনাল আছে, কম্প্রেসার সব অরিজিনাল, এটা সম্পূর্ণ অরিজিনাল আছে। আচ্ছা কত এটা নিতে পারবেন হলো 20,000 টাকা। এটা 20,000। 18,000 টাকা নিতে পারবেন। 17,000 টাকা ফিক্স। 17,000 ফিক্স। এই যে একটা ফ্রিজ আছে ভাই, আচ্ছা এই একটা ফ্রিজ, সামনে যে পানি খাবেন, পানি সামনে পানির লাইন আছে। হ্যাঁ আচ্ছা খুলে এই যে দেখেন, হ্যাঁ সব লাইনটা পুরোটা দেখেন ভাই। এটা তো একবারে পুরো, এটা ওইটা হচ্ছে পানি, পানি দিয়ে দিবেন, নরমালের পানি, নরমাল যেমন ঠান্ডা হবে। এটা হচ্ছে ডিপটা, এটা ডিপ, অনেক বড় ডিপ ভাই। আচ্ছা ডিপটা তো অনেক বড় দেখতে পাচ্ছি। হ্যাঁ ভিতরটা কন্ডিশন তো একদম ফ্রেশ আছে, সব ফ্রেশ আছে ভাই। এই যে দেখতে পাচ্ছেন দুইটা ডয়ার সবজির, এই যে একটা, এই যে দুইটা ডয়ার সবজির। আচ্ছা বাইরের লুকটা দেখান, একটু দূরত্ব দেখান। এটা তো কাজ করে না? এটার গ্যাস কম্প্রেসার যা আছে সব অরিজিনাল। এটা কাজ করে, এটা দরকার নেই আপনার। এটার গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল, গ্যাস কম্প্রেসার সব যা আছে সব অরিজিনাল। ওই যে কইছি ফ্রিজ ফ্রি দিয়ে দেবো, কিন্তু টেয়া দিতাম না। আচ্ছা হ্যান্ডেল গুলার একটু কালার হচ্ছে, হ্যান্ডেল ভাই এটা কালার, এটা করে দেওয়া যাবে, এই কালারটা হবে, এই হ্যান্ডেলটা কালার করে দেওয়া যাবে। এটা কি করছে জানেন, যারা ব্যবহার করছে এটা কাপড়ের ইয়া দিয়ে লইছে, কাপড়ের মানে বানিয়ে লইছে, তারা ব্যবহার করছে, কিন্তু এখনো গ্যাস কম্প্রেসার অরিজিনাল। আচ্ছা এটা কত রাখবেন? এটা রাখবো হলো 35,000 টাকা ভাই। অরিজিনাল মাল, গ্যাস কম্প্রেসার অরিজিনাল, কোনো রিস্ক নাই, খালি চালাইবো। 32,000 টাকা ফিক্সড। হ্যাঁ 32,000 টাকা। আরে বেজার লাগে না। আচ্ছা ঠিক আছে 30,000 টাকা। 30,000 টাকা এই বড় 600 লিটার ফ্রিজটা, অনেক বড় ফ্রিজ করলাম। 600 লিটার। সাইডগুলো দেখেন তো ভাই, এই যে জংমং বা কাস্টমারের চাইগুলো দেন। জংমং তো না, এটা কি দেখামু? পিসের সাইডটা একটু দেখান তো ভাই, পিসের সাইডটা একটু দেখান। এই যে পিসের সাইডটা দেখেন, একবারে কোনো জায়গায় কোনো ডিফেক্ট নাই, একদম সব দেন আনটাচ। হ্যাঁ একদম ফ্রেশ ভাই, আনটাচ একবারে। ঠিক আছে। আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ওয়ালটন, এই যে দেখেন দেশীয় পণ্য ওয়ালটন দিবেন। আপনারা চাইলে ডয়ার খুলে মাল রাখতে পারবেন। এই যে সেলফ আছে, সেলফ আছে না? হ্যাঁ ডয়ার খুলে মাল রাখতে পারবেন। আচ্ছা এটা কি নিচেটা ডিপ নাকি? নিচেটা ডিপ, উপরে নরমাল। ও নরমালটা ছোট, কিন্তু ডিপটা বড়। হ্যাঁ ডিপটা হচ্ছে আপনার, এটা হলো ওয়ালটনের। হ্যাঁ কত এটা ভাই? এটার দাম পড়বে হলো 17,000 টাকা। 16,000 টাকা ফিক্স। 15 না 15 দেওয়া যাবে না, 16। আচ্ছা এই যে ওয়ালটন, আর ওয়ালটনের হলো 341 লিটার, 18 সেফটি। এটা তো অনেক বড়। এটার ভিতরে ডিপে গরু রাখতে পারবো। ডিপ তো সেই বড় ভাই। হ্যাঁ ও অসম্ভব বড়। হ্যাঁ আচ্ছা এটা কত রাখবেন? এটা রাখবো হলো আপনার 20,000 টাকা। এটা 20,000। 18,000 টাকা। গ্যাস কি চার্জ করা? একদম অরিজিনাল গ্যাস, গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল, গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল। আচ্ছা গ্যাস 18,000 টাকা ফিক্সড ভাই। 18,000 ফিক্স। এই যে গরিবের ফ্রিজ আইছে একটা, মিডিয়া গরিবের ফ্রিজ। আচ্ছা এটা কি? এই যে আমি পুটিং করছি, রং করি না এখনো, আপনি দেন, আমি রং করি না, আপনার ভিডিও দিই, এরপরও কাস্টমারের ভালো লাগে না, অরিজিনাল ভাবে সব দেয়, তারপরে পছন্দ হয় না। এটা রং করলে আবার এই সুন্দর হয়ে যাবো, সমস্যা নাই। এই এমনি দেখ কাস্টমারের পছন্দ হইব, না হলে নাই। আচ্ছা এটা সবকিছু একুরেট আছে, আর ঠান্ডা অনেক সুন্দর ঠান্ডা হইব। মিডিয়া এটা 12,000 টাকা রাখবো। আর একটু কমাই দেন। আচ্ছা 11,000। 11,000। হ্যাঁ
আচ্ছা এটা কি? এটা হলো বেজির বাক্সা। মিয়াকো সেই বেজির বাক্সা এটা? হ্যাঁ এটা বেজির বাক্সা, ছোটখাটো। মিয়াকো এটা হচ্ছে বেজির বাক্স। এটা কি করবে? এটা ওভেন ভাই, মাইক্রো ওভেন। এটা গ্রিল করা যাবে, সব অপশন আছে। এটা ওভেন। হ্যাঁ মাইক্রো। এটা রাখবো হলো 6000 টাকা ভাই। 6000? হ্যাঁ। আর কম? 5500 টাকা রাখবো। 5000? আচ্ছা 5000 টাকা। আচ্ছা আমি বলি, এই যে ডিপ আছে সিঙ্গারের এই একটা আছে ডিপ, এই যে গ্লাস আছে উপরে, এই একটা আছে ডিপ। এটা দুটাই কিন্তু সেম। হ্যাঁ সেম ফ্রিজ, দুটারই গ্লাস আছে। আচ্ছা ভিতরে কন্ডিশন কিন্তু একবার ফ্রেশ, একদম ফ্রেশ আছে। ঠান্ডা আছে মনে হয়, চালাইছিলাম। হ্যাঁ ঠান্ডা এখনো আছে, এখনো ঠান্ডা আছে, চালাইছিলাম। কভারগুলো দেখেন, হ্যাঁ একদম ফ্রেশ আছে ভাই। কভারগুলো দেখেন একবার মোটামুটি। আর সেকেন্ড হ্যান্ড মাল একটু ডিফেক্ট না থাকলে কাস্টমার বেচে না ভাই। একটু জং থাকবে। একটা নতুন মাল কিনা মানুষ 2 দিন চালায় না, 2 4 5 7 বছর চালায়। এরকমও ফ্যামিলিতে আছে ফ্রিজ ওয়াশও করে না, ওইসব ফ্রিজ জং পড়ে যায়। পুরান মালের ভিতরে স্পট থাকবো, জং থাকবো, এটাই তো পুরান মাল। আর এটা তো শোরুম টানা হয় না যে পলি লাগানো আছে, খালি পলি খুলবেন আর ব্যবহার করবেন। আচ্ছা এটা কত রাখবেন? এই দুইটা মানে এই সিঙ্গারের 205 লিটার ডিপ গুলো, এগুলো রাখতে পারবো 12000 করে। 12000 করে? 11000 করে রাখতে পারবো। 11000 করে রাখতে পারবেন। আচ্ছা এই যে ইলেকট্রা দেখতে পাচ্ছেন, ইলেকট্রা একটা ডিপ আছে, গ্যাস কম্প্রেসার অরিজিনাল। হ্যান্ডেলটা দেখছেন বানায়া লইছে, কি সুন্দর হ্যান্ডেল। আচ্ছা ভিতরে কন্ডিশন তো একবারে চমৎকার, ফ্রেশ আছে। 250 লিটার। 250 লিটার না? কত রাখবেন এটা? এটা হলো 8600 গ্যাস, বিদ্যুৎ বিল কমাইবো। 8600 গ্যাস, বিদ্যুৎ বিল কমাইবো। আর 15000 রাখবো। 15000? 14000 টাকা ফিক্স করে দেন। কিছু এই যে শীতের ধামাকা জিনিস দেখতে পাচ্ছি, মানে শীতের এই যে একটা গিজার আছে, এটা রাখবো হলো 4000 টাকা। একটা গিজার আছে, এটা রাখবো হলো 4500 টাকা। একটা রেস্টুরেন্ট গিজার আছে, এটা রাখবো হলো 6000 টাকা। আচ্ছা এই যে কফি মেশিন একটা আছে, এটা রাখবো 4000 টাকা। আচ্ছা তারপরে এই যে ওয়াশিং মেশিন, এই ওয়াশিংটা রাখবো 14000 টাকা। 6 কেজি, এটা কি কম? 6 কেজি ওয়ালটনের 14000 টাকা। প্যানাসোনিকের 7 কেজি রাখবো হলো 10000 টাকা। 10000? এই যে একটা ওভেন আছে ন্যাশনালের, এটা অনেক বড়, এটা অনেক বড়, 30 লিটারের। এই যে দেখেন কত অপশন। এটা রাখবো হলো আপনার 14000, 12000 ফিক্স। আচ্ছা এই যে একটা ফিল্টার আছে, এটা রাখবো 4000 টাকা। 4000 টাকা। তারপরে এই যে এই আয়রনটা রাখবো হলো 4000 টাকা। এই যে একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে, এটা রাখবো হলো 6000। এটাও 6000। এটা রাখবো 5000 টাকা। তারপরে এই যে একটা এই লাইট আছে, মানে টেবিল ল্যাম্প, এটা রাখবো হলো 3000 টাকা। তারপরে ওই যে একটা কিচেন হুড আছে, কিচেন হুড কত রাখবেন? এটা গরমকালের এটা রাখবো 8000 টাকা। এটা 8000। এই যে গিজার এগুলো রাখবো 3000 করে। 3000 করে। আচ্ছা তারপরে এই যে ফিল্টার আছে, যাদের ফিল্টার লাগবো, এই ফিল্টারগুলো কত করে রাখবেন ভাই? ফিল্টারগুলো রাখবো 6000 টাকা পার পিস। যাদের লাগবে খালি যোগাযোগ করলেই হবে। হ্যাঁ 6000 টাকা পার পিস। সবকিছু ওকে আছে? সব ওকে আছে। হ্যাঁ আচ্ছা রুবেল ভাই, আমরা তো জানি যে ঢাকার বাইরেও কিন্তু হচ্ছে প্রোডাক্ট বা এই সকল মালামালগুলো নেওয়ার ব্যবস্থা আছে আপনার কাছ থেকে। ভাই সারা বাংলাদেশ নিতে পারবেন, শুধু কুরিয়ার বিল পাঠাবেন। কুরিয়ার বিল? হ্যাঁ কুরিয়ার বিল, যে কত টাকা খরচ, কুরিয়ারের খরচটা শুধু পাঠাবেন, আমরা মাল বুকিং দিয়ে দিব, আপনি মাল হাতে পাওয়ার পরে টাকা দিবেন। আর সর্বশেষ হইছিল ভাই অরিজিনাল যেটা কথা, পুরান মাল যদি যতই বলি আমি এটা হয় না, এটা হয় না, এটা ফ্রেশ, ভাই টুকিটাকি সমস্যা থাকলে কাস্টমার বিক্রি করে, নাইলে বিক্রি করে না ভাই। একটা ফ্রিজ আপনি নতুন 50000 দিয়ে কিনছেন, আপনি কি আমার কাছে 5000 বেচবেন না? তো একটা ফ্রিজের টুকিটাকি সমস্যা হইলে কাস্টমার বেচালায় ডরে যায় যে এটা লাগাইতে এত টাকা খরচ হবে, আবার লাগামুনি, আবার নষ্ট হইবনি, এরকম চিন্তাধারা থাকে। তবে আলহামদুলিল্লাহ যথেষ্ট যেটুক চেষ্টা করি যে একটা কাস্টমার নিয়ে চালাইতে পারে সুন্দরভাবে। একটা দোকানদার কখনো চাইবো না যে একটা কাস্টমারের একটা খারাপ জিনিস দেব, এটা কখনো কোনো দোকানদার চাইবো না, তাহলে বড় হইতে পারবো না ভাই। আমার ছোট একটা দোকান, এই বাপ্পা এই ভাইয়ের ব্লগ থেকে আমি ভিডিও করি, আমার ছোট 4-5টা ফ্রিজ নিয়ে বসে, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় এখন 2টা দোকান আমার মোটামুটি আল্লাহ ভালো রাখছে, ভালো আছি আপনাকে দোয়ায়। অনেক ভাই ফ্রিজ না ডিস্টার্ব করে, বা এটার আপনার গ্যারান্টির এবার অপশন রইলো শুধু 7 দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে। 7 দিনের রিপ্লেস, আর কোনো আদার্স কোনো গ্যারান্টি থাকবে না, 7 দিনের রিপ্লেস গ্যারান্টি। আচ্ছা তো বন্ধুরা, আপনারা যারা হচ্ছে এই সকল ফ্রিজগুলো কিনতে চাচ্ছেন ঢাকা বা ঢাকার বাইরে থেকে, তারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফ্রিজগুলো ক্রয় করতে পারবেন, এবং মাত্র হচ্ছে ডেলিভারি বা কুরিয়ার সার্ভিসটা দিলেও কিন্তু আপনারা কন্ডিশনে। আর অনেক লোক ফ্রিজ কিনবো না, বিক্রি করবো। আচ্ছা যারা বিক্রি করবে, হ্যাঁ যারা বিক্রি করবে, মানে কেনার কোনো আগ্রহ নাই, এরা নতুন ফ্রিজ কিনবো, ওনাগো ফ্রিজ আমার কাছে বেচতে পারবো। আচ্ছা মানে বেচার অপশন আছে? একদম বেচার অপশন আছে, মানে কি একদম দৌড়িয়া গাড়ি দিয়ে লইয়া মুগিয়া, খালি ছবি পাঠাইলে হইব, কেউ যাওয়া লাগবে না। কি সমস্যা আপনার ফ্রিজের খালি বলবেন, আমার দাম বলবো, যদি বুঝে হয় আমার গাড়ি যায় আপনার টাকা দিয়ে চলে আসবে। আচ্ছা মানে এখানে ফ্রিজ ক্রয় এবং বিক্রয় দুটাই করতে পারবেন রুবেল ভাইয়ের কাছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।